রবীন্দ্রনাথ কি প্রথমে গানের কথা লিখতেন, তারপর তাতে সুর দিতেন? জানা যায় তিনি প্রায়ই প্রথমে সুর তৈরি করে তারপর সেই সুরে কথা বসাতেন। আর যদি কবিতা থেকে গান করতেন তখন কিছু শব্দ বদলিয়ে দিতেন, ছোট করতেন। আসলে রবীন্দ্রনাথের কাছে কবিতা ও গান আলাদা শিল্প ছিল না। অনেক ক্ষেত্রে আমরা দেখি একটি কবিতা পরে গান হয়েছে, আবার কিছু গান সংশোধিত হয়ে কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। অর্থাৎ তার রচনায় কবিতা ও গান চলমান রূপান্তরের মধ্যেই ছিল। কবিতাকে গানে রূপান্তরের সময় তাল, ছন্দ, ধ্বনিগত সৌন্দর্য, আবেগের কথা মাথায় রাখতেন। স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ এই চারটি অনুচ্ছেদের কথাও অবশ্যই তিনি মনে রাখতেন। অন্যদিকে গান থেকে কবিতায় রূপান্তরের সময় পুনরাবৃত্তি কমিয়েছেন, দার্শনিক ব্যঞ্জন স্পষ্ট করেছেন। এখন আমরা হাসান মাহমুদের কাছ থেকে কবিতা থেকে গান, গান থেকে কবিতা এই প্রসঙ্গে কিছু মূল্যবান কথা শুনব। বলে রাখি, জনাব হাসান মাহমুদ সঙ্গীতায়নের একজন পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ী। হাসান ভাই। ধন্যবাদ। এই যে সঞ্চারী, আভোগ বললেন, কবিগুরু সবসময় সবকিছু যে মেনেছেন তা নয়। এই গানটার মধ্যে যে আমরা ওই ফরম্যাটটা পাই না, যে অন্তরা, সঞ্চারী, এটা অন্যরকম একটা গান। তবে আমাদের আজকের অনুষ্ঠানটা দর্শকদের বলছি যে অজস্র অনুষ্ঠানের মধ্যে আজকের অনুষ্ঠান একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, কারণ এর মধ্যে একটা সতর্কবাণী আছে আবৃত্তিকারদের জন্য। বছর 10 আগে আমি একটা এই এমনও দিনে তারে বলা যায় এটার একটা আবৃত্তির লিঙ্ক শুনেছি। তো ঘটনাক্রমে কবিতাটা আমার মুখস্থ ছিল। আমি দেখলাম যে আমার যেটা মুখস্থ আছে আবৃত্তিকার সেটা হুবহু ওরকম আবৃত্তি করেননি, কিছু জিনিস নতুন, কিছু মিসিং। তখন আমি আমার বই খুললাম, আপনারা যার কাছে এই বইটা আছে মিলিয়ে দেখতে পারেন, যে আমি শিওর হলাম যে যেটা আমার মনে আছে, যেটা আমার বইতে আছে, কবিতার বই, আবৃত্তিকার কবিতা আবৃত্তি করেছেন, কিন্তু এটা থেকে মানে পার্থক্য আছে, নতুন একটা লাইন আছে, কয়েকটা স্ট্যান্জাই নাই। তো লং স্টোরি শর্ট, অনেক খোঁজাখুঁজি করে দেখা গেল যে এটা আসলে কবিতা ছিল, এটাকে গান করবার সময় কবিগুরু কিছু এই চেঞ্জগুলো করেছেন। কিন্তু আমি পরে আবৃত্তিকারের সাথে যোগাযোগ করেছি, তো উনি দুটো বই থেকে এটা আবৃত্তি করেছেন এবং দুটো বইতেই উনি ওই কবিতার লিরিকটা লেখা ছিল, অথচ বইগুলো হচ্ছে আবৃত্তির যোগ্য কবিতার বই। আমি রিপিট করছি, কবিতার বইতে গানের লিরিক বসানো আছে, কবিতাটা নাই, যে কবিতাটা এই বইতে আছে। তো এই বিষয়ে আমাদের একটু সতর্ক হতে হবে। এখন আমি শাহজাহানকে গানটা গাইতে বলছি, ভেরি সুইট কণ্ঠ, আপনারা শুনবেন আর গানের কথাগুলো খেয়াল করবেন, কারণ এরপরে আমি যখন আবৃত্তি করব তখন আপনারা দেখবেন যে শাহজাহান যেটা গাইলেন সেই কথা বাক্যের সাথে আমি যেটা কবিতা আবৃত্তি করছি এই কিতাব থেকে, এর মধ্যে তফাৎটা আছে। কি কি তফাৎ আছে? শাহজাহান প্লিজ, অনেকদিন আপনার গান শুনিনি। ধন্যবাদ হাসান ভাই। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার,
জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলি আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে এ জগতে ক্ষতিকার। নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা যে যেন বলা যায়। এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। আপনার কবিতাটি শুনি হাসান ভাই। অনেক ধন্যবাদ। গানটা শুনলেন, এমনও দিনে তারে বলা যায়, কিন্তু দিনটা এতই এতই ঘন ঘোর, এতই মেঘ যে বারবার অন্ধকার কথাটা চলে এসছে। বাংলায় এমন তমসার দিন আমরা দেখি যে মেঘে অন্ধকার হয়ে থাকে। তো এই গানে কবিতার দুটো স্ট্যান্জা মিসিং। এই পুরো কবিতাতে স্ট্যান্জা আছে 6টা, তো দুটো মিসিং, ছোট করার জন্য সম্ভবত। আমি মিসিং বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, এই স্ট্যান্জাটা মিসিং। আর আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, এটাও মিসিং। এটা বোধহয় ওই, না হলে কবিতাটা গানটা খুব বেশি লম্বা হয়ে যায়। আমি যতটুকু মনে আছে পড়ছি। এই কবিতার নাম বর্ষার দিনে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘসারে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তামসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে আনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। Over to you. আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আর ভবিষ্যতে আমরা এ ধরনের কবিতা থেকে গান বা গান থেকে কবিতা কিছু একটা নিয়ে আবার আপনাদের সামনে আসব।
সবাইকে ধন্যবাদ।